কুসুমকে নিয়ে কুৎসিত সব মন্তব্য করা এবার প্রেসের উপরে ক্ষিপ্ত হয়ে উঠলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রেসের লোকেদের কাছে কুসুম যখন কিনা বলতে থাকে যে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমরা রীতিমতো একটা চক্রান্তের শিকার হয়ে গিয়েছি, সেখানে আমাদের উপরে হামলা করা হয়েছিল এবং আমরা রীতিমতো এই রাতে অনেকবার করে চেষ্টা করেছিলাম সেই জঙ্গল থেকে বের হওয়ার কোনো রাস্তা না পাওয়ার ফলে আমরা এক পর্যায়ে বাধ্য হয়ে সেদিন দুজন একসঙ্গে সেই রাতটুকু কাটাতে হয়েছে জঙ্গলে। এর থেকে বেশি আর কোনো কিছু না। আপনারা কেন এই সমস্ত নোংরা মন্তব্যগুলো করছেন বলুন তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা সাংবাদিকরা বলতে থাকে যে ম্যাডাম আপনি যতই নিজের চরিত্রটাকে পরিষ্কার রাখার চেষ্টা করুন না কেন, কিন্তু এবার তো আমাদের বেশ সন্দেহ হচ্ছে, নয়তো বা আপনি একটা কথা বলুন তো, কি এমন আপনার প্রয়োজন পড়ে গিয়েছিল যে না আপনার কোম্পানির মালিককে আপনাকে নিয়ে যেতেই হলো সেখানে, যেখানে কিনা তার হবুশ্রী তার সঙ্গে ছিল, এবং বেছে বেছে কেন আপনার উপরে বারবার করে অ্যাটাক হয়, যাতে করে কিনা আপনার হিরো আপনাকে সেখান থেকে এসে উদ্ধার করে নিয়ে যায়, সেরকম কোনো কিছু দেখানোর চেষ্টা করছিলেন? এবং কী বা আপনাদের মধ্যে সেই নোংরা কর্মকাণ্ডগুলো চলছিল, এবং কাল রাতে আপনারা ঠিক কী করছিলেন একে অপরের সঙ্গে ফষ্টি টুষ্টি সমস্ত কিছুর ব্যাখ্যা আমাদেরকে দিতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে অনেকক্ষণ ধরে আপনাদের আজে বাজে মন্তব্যগুলো আমি শুনে যাচ্ছি ধৈর্য ধরে, কিন্তু সেই সমস্ত কিছু চুপ করে সহ্য করছি বিধে আপনারা ভেবে নেবেন না যেটা আমাদের দুর্বলতা। আমি কোনো মতে মনে করি না যে আপনাদেরকে আমাদের সম্পর্কে স্বচ্ছতা নিয়ে কোনো রকম কোনো জবাবদিহি করতে আমি অ্যাটলিস্ট বাধ্য। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দেখেছো তো মুনি, এই সমস্ত কিছুরই ভয় পাচ্ছিলাম, আমি কোনোভাবেই চাইছিলাম না যে কুসুম একটা অবিবাহিত মেয়ে হয়ে ওর চরিত্র নিয়ে কেউ এরকম নোংরা মন্তব্যগুলো করুক, কিন্তু না, সেই কুসুমের কর্মকাণ্ডগুলোই আবার প্রেসের মিডিয়াকে উস্কে দিলে সমস্ত প্রশ্ন করতে, প্রেস মিডিয়ার তো কোনো রকম কোনো দোষ নেই। এবং তুমি দেখো আয়ুষ রীতিমতো সামান্য একটা তোমাদের বাড়ির কাজের মেয়েকে নিয়ে কী পরিমাণে মাথা ঘামাচ্ছে, যার ফলে কিনা ওদের মনে আরও বেশি সন্দেহ জাগান দিচ্ছে। তুমি কিছু একটা করো মুনি, প্লিজ, আই বেগ অফ ইউ। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী গিয়ে বলতে থাকে যে দেখেছো তো শঙ্করদা, তোমার মেয়ে রীতিমতো এটাই লোকের সামনে প্রতিষ্ঠিত করতে চাইছে যে আয়ুষ ওকে নিয়ে কনসার্ন, এবং তার পরবর্তীতে আয়ুষ্মানের তো মেঘার সঙ্গে বিয়ে হয়ে যাবে, কিন্তু তোমার মেয়েকে তুমি এত ভালো করে বিয়ে দিতে পারবে বলো তো? ঠিক সেই মুহূর্তে যখন কিনা প্রেসের লোকেদেরকে এক পর্যায়ে ধুয়ে দেয় আয়ুষ্মান গাঙ্গুলি, এবং প্রেসের লোকেরা যখন কিনা সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই কুসুম কোনো কিছুই ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে ওঠার আগেই ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে সপাটে চড় মেরে বলতে থাকে যে আজকের থেকে তোমার মুখদর্শন আমি করতে চাই না, নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। কি এমন প্রয়োজন পড়ে গিয়েছিল যে তোমাকে হেঁটে হেঁটে সেই জঙ্গলে চলে যেতে হলো? তুমি কি মনে করেছিলে যে এই সমস্ত কিছু করে তুমি আমার আয়ুষের চরিত্রে রীতিমতো কাদা ছিটিয়ে তুমি আমার আয়ুষকে ভোগ করবে, তুমি আমার আয়ুষের স্ত্রী হয়ে গাঙ্গুলি পরিবারের বড় বউয়ের মর্যাদা পেয়ে যাবে? শোনো কুসুম সরকার, তুমি যতই চালাকি করো না কেন, এই ইন্দ্রাণী গাঙ্গুলি এর কাছে কিন্তু তুমি এত সহজে জিততে পারবে না, কারণ ইন্দ্রাণী গাঙ্গুলির নজর কিন্তু অনেক দূর অবধি যায়, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি এবার বেশ বুঝতে পারছে যে তোমার মতন একটা কাজের মেয়ের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে যে ইন্দ্রাণী গাঙ্গুলি কত বড় একটা ভুল কাজ করেছে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ কুসুমের পক্ষ নিয়ে বলতে থাকে যে মা, ও কী এমন অন্যায় কাজ করেছে যার জন্য তুমি ওর গায়ে চড় মারলে বলো তো? ও তো রীতিমতো প্রতিহিংসার শিকার এবং ষড়যন্ত্রের শিকার, এবং সেদিন আমি যদি ওকে বাঁচাতে না যেতাম তাহলে তুমি ভুলে গিয়েছো যে ও কতবার আমাকে বাঁচিয়েছে, তাহলে এর শোধটা আমি কী করে করতাম বলো তো? তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করো।